হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পার্ট 6 নিয়ে হাজির হলাম। চলো তাহলে আজকে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তাদের বলবো প্রিভিয়াস পার্টসগুলো দেখে নেবে, তাহলে হোল ড্রামাটা তোমরা বুঝতে পারবে। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম কিভাবে লুজির মন খারাপ হয়ে গেছিল হানিয়ার এসএমএসের কারণে। ওর মনে হয়েছিল তার জন্য শ্যাং চেঞ্জ হয়ে গেছিল। আজ আমরা দেখব শ্যাং লুজিকে ডর্মে ছাড়তে আসে, যেখানে লুজি শ্যাংকে থ্যাঙ্কস জানায়। এরপরও চলে যাচ্ছিল, তখন শ্যাং লুজিকে থামায় এবং বলে, সরি লুজি, যেদিন আমার গুড লাক এসএমএস করার জন্য তোমার আর জ্যাংমিংয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, জ্যাংমিং আমাকে বলেছে যে ও তোমাকে খুব পছন্দ করে। আই হোপ যে তুমি ওর ফিলিংসকে বুঝবে। লুজি এটা শুনে শক হয়ে যায় এবং শ্যাংকে বলে, যদি জ্যাংমিং আমাকে পছন্দ করে তাহলে তুমি কেন আমাকে সরি বলছো। এরপর লুজি ওখান থেকে চলে যাচ্ছিল, তখন আবার শ্যাং লুজিকে থামায় আর বলে, তুমি খুব ভালো একটা মেয়ে, তাই আমি আশা করব আমরা যেন খুব ভালো বন্ধু হয়ে থাকি সারা জীবন। শ্যাংয়ের এই কথাটা লুজিকে বড় দুঃখ দেয়, কারণ শ্যাংয়ের এমন কথার মানে দাঁড়ায় যে ও লুজিকে একটা বন্ধুর থেকে বেশি কিছুই মনে করে না। লুজি চলে যাওয়ার সময় শ্যাংকে বলে যায়, আমি জানি আমি খুব ভালো মেয়ে। যেতে যেতে ও মনে মনে বলে, আমি যদি এতই ভালো মেয়ে হয়ে থাকি তাহলে তুমি কেন আমাকে দুঃখ দিচ্ছ? আমার কি তোমার লাইফে আসার কোনো অধিকার নেই? লুজির মন ভেঙে যায়। ও ওখান থেকে ওর রুমে চলে আসে। এরপর আসে লুজি ওর বেডে এসে শুয়ে পড়ে। তখন বালি আসে এবং লুজিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এত মন মরা কেন, কি হয়েছে? তখন লুজি ওকে বলে সব ঘটনা কি কি হয়েছে। বালি ওকে বলে, শ্যাংয়ের সাথে তুমি এতক্ষণ সময় কাটিয়েছো, শ্যাং তোমার হাতও ধরেছিল, লাস্টে ও এমন বিহেভ করলো কেন, এমন যেন কিছুই হয়নি। আমি তো শুনেছিলাম শ্যাং খুব ভালো ছেলে, এখন তো মনে হচ্ছে ও খুবই ফালতু। এইদিকে জ্যাংমিং আর শ্যাং একসাথে বেসবল খেলছিল, যেখানে শ্যাং জ্যাংমিংয়ের দিকে খুব জোরে জোরে বল ছুটছিল। জ্যাংমিং শ্যাংকে বলে, কি হয়েছে, আমার ওপর রাগ দেখিও না, বলো এবার তুমি কি করবে? হানিয়া ফিরে এসেছে আর আমাকে বলে গেছে ও কোনো মেয়েকে তোমার কাছাকাছি আসতে দেবে না। শ্যাং জ্যাংমিংকে বলে, তুমি বলো তুমি এই সিচুয়েশনের মধ্যে পড়লে কি করতে? জ্যাংমিং বলে, এটা আবার কোনো কথা, আমি তাকে অ্যাকসেপ্ট করতাম না যে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছিলো। আর আমার মনে হচ্ছে তুমি লুজি আর হানিয়াকে নিয়ে খুব কনফিউজড হয়ে গেছো। শ্যাং বলে, না না, আমি শুধু তাড়াহুড়োতে কোনো ভুল ডিসিশন নিতে চাইছি না। জ্যাংমিং শ্যাংকে বলে, তোমার নিজের সাথে কিছু সময় কাটানো উচিত। এরপর আমরা রোজের কাহিনী শুনব, যেখানে রোজ কিভাবে ফার্স্ট টাইম লুজির দাদার সাথে আলাপ করেছিল। রোজ একটা পেন্টিং ক্লাসে আসে, যেখানে লুজির দাদা, যার নাম ইয়াং, যে রোজের দিকে খেয়াল করে, ও স্যাড সেটা দেখে। তখন রোজ ইয়াংকে দেখে স্মাইল করে। ইয়াং রোজের একটা ড্রয়িং বানায়। সবার ড্রয়িং শেষ হলে রোজ সবার ড্রয়িং চেক করে, বাট ইয়াংয়ের করা পিকচারটা ওর বেশি ভালো লাগে, বিকজ ইয়াংই শুধু বুঝেছিল ওর স্মাইলের পেছনে কোনো স্যাডনেস আছে। এরপর ওরা ভীষণ ভালো বন্ধু হয়ে গেছিল। এইদিকে ইয়াং কোনোভাবে রোজকে ভালোবাসার চোখে দেখে না, যেমনটা রোজ দেখে। রোজ ইয়াংয়ের থেকে অনেকটা ছোট আর ইয়াং ওকে অ্যাজ আ স্টুডেন্ট দেখত, বাট রোজ ইয়াংকে ভালোবেসে পেন্টিং ক্লাস জয়েন করে নেয়, যেখানে রোজ একদিন ইয়াংকে প্রপোজ করে দেয়। বাট ইয়াং রোজকে অ্যাকসেপ্ট করে না আর রোজকে অনেক বোঝায় যে ও যেটা ভাবছে সেটা পসিবল না কখনো, কিন্তু রোজ এইগুলো শুনতে নারাজ। এরপর থেকে লুজির দাদা ইয়াং ওকে ইগনোর করতে শুরু করে। এরপর আমরা দেখি রোজ একটা শপের সামনে বসে আছে, যেখানে ইয়াং লুকিয়ে রোজকে দেখছে, কারণ রোজ ওকে মিট করার জন্য বসে আছে, বাট ইয়াং রোজের সামনে আসছে না। রোজ এসএমএস করে বলে, অনেক লেট হয়ে গেছে, তুমি আসছো তো? ইয়াং এসএমএস রিড করে বাট কোনো রিপ্লাই করে না আর ওখান থেকে চলে যায়। এরপর রোজের মন ভেঙে যায়, ও কাঁদতে থাকে আর ও যে ড্রয়িং বানিয়েছিল সেটাকে খারাপ করে দেয়। পরের সিনে দেখি যে লুজি শ্যাংয়ের বিহেভিয়ারের জন্য দুঃখে কাঁদছে শুয়ে শুয়ে। বালি ওকে কমফর্ট করতে চায় আর লুজিকে বলে, গাবি ওকে আজ অবধি বলেনি যে ও বালিকে পছন্দ করে, আর এরপরও আমরা একসাথে আছি। গাবির তো একটা অন্য মেয়ের ওপর ক্রাশ আছে, মেয়েটা একজন আর্টিস্ট আর ভীষণ বিউটিফুল দেখতে, আর সব ছেলেরা ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। তাই আমি জানি কোনো দিন যদি ওই মেয়েটা গাবিকে অ্যাকসেপ্ট করে নেয়, তখন গাবি আমাকে ছেড়ে দেবে, তখন আমার কিছু করার থাকবে না, কারণ গাবিও আমার ক্রাশ, তো ও যেমন রাখছে আমিও তেমনভাবেই থাকছি ওর সাথে। এরপর বালিকে স্যাড হতে দেখে লুজি ওর কষ্ট ভুলে বালিকে মানাতে থাকে। এরপর বালি এতক্ষণ যার কথা বলছিল আমরা সেই মেয়েটিকে দেখি স্টেজ পারফর্ম করতে। এইদিকে গাবি ওর কারে বসে আছে আর ভাবছে
ওর ক্রাশকে কল করবে, কিন্তু ও করতে পারছিল না। এটা দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও আজও ওর মনে ওর ক্রাশ আছে। এইদিকে জ্যাংমিংকে দেখি যে ও ম্যাজিক ট্রিক শিখছে। এদিকে ও মনে করছে যেদিন ওর প্রথম এই মেয়েটির সাথে দেখা হয় আর এই মেয়েটা শ্যাংকে প্রপোজ করেছিল, ওই দিন জ্যাংমিংয়ের দুজনকে পছন্দ হয়েছিল, এক হলো এই মেয়েটা আর হলো লুজি। কিন্তু এই মেয়েটা ওর লাইফ থেকে চলে গেছে, এখন বেঁচে আছে লুজি, যাকে জ্যাংমিং ইমপ্রেস করতে পারবে। এদিকে শ্যাং বেসবল প্র্যাকটিস করতে করতে হাঁপিয়ে গেছে। ও চলে যাওয়ার সময় ওয়াটার বটলটা নিয়ে লুজির কথা ভাবে, যে কিভাবে লুজি ওর বটল থেকে জল খেয়েছিল। বাট শ্যাং ওয়াটার বটলটা ওখানেই রেখে চলে যায়। বাট সেই বটলটা রুচি এসে তুলে নেয়। বন্ধুরা, এখানেই পার্ট 7 শেষ হলো। নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।